আমরা যেটুকু বাড়িয়ে গিয়েছিলাম ৬৫.৫ ভাগ, বিএনপি জামাত জোট এসে সেটাকে কমিয়ে ওই আবার সেই ৪৫ ভাগের নিচেই নামিয়ে এনেছিল। খুবই অন্যায় করেছেন জামায়াত এবং বিএনপি সরকার। যেই শিক্ষা ব্যবস্থাকে সাবেক প্রধানমন্ত্রী সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে ৬৫.৫% হারে, সেই শিক্ষা ব্যবস্থাকে তারা ক্ষমতায় এসে পুনরায় ৪২.২% হারে নিয়ে গেছে। তো চলেন দেখি শেখ হাসিনার আমলের শিক্ষার্থীরা কেমন উন্নতি করলো। জিপিএ 5 শিক্ষার্থীদের অনেকেই জানে না জিপিএ মানে কি। জানবে না মানে শিক্ষার হার উন্নত হয়েছে, পাশের হার বাড়ছে। জানবে না মানে আপনাদের কথা বিশ্বাস করি না, প্রমাণ দেন। প্রশ্ন উঠেছে বছর বছর পাশের হার আর জিপিএ 5-এর সংখ্যা বাড়লেও শিক্ষার মান বাড়ছে কিনা। এর জবাব খুঁজতে আমরা কথা বলি এবার এসএসসিতে পাশ করা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। ঠিক আছে জলদি বলেন, দেখি তারা কেমন শিখছে, কেমন পড়ছে, কেমন জিপিএ 5 পেয়েছে। জিপিএ এটার পূর্ণাঙ্গ রূপ কি জানি না, এখন মনে পড়ছে না। এসএসসি এটার পূর্ণাঙ্গ রূপ কি এখন আমার মনে পড়তেছে না। তোর কপালে জুতার বাড়ি হারামি। আমি জিপিএ 5 পেয়েছি, ইংরেজিতে কি হবে? I am GPA 5. I give a GPA 5. I get GPA 5. I will. তো এটা তো গেল গত 10 বছর আগে 2010 সালের লেখাপড়ার অবস্থা। চলেন এখন দেখি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্র শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে ঘুরতে গেল তখন এই মুহূর্তে কাদেরকে রেখে গেছে তাদের কথা শুনি। আমি তো শিক্ষিত ভাই, আমি অশিক্ষিত না, আমি ইন্টার সেকেন্ড ইয়ার রানিং। সেইটা আপনারা দেখলেই বোঝা যায় আপনি একটা শিক্ষিত পরিবারের শিক্ষিত স্টুডেন্ট। MOTHER মোটর না মেন্টাল? মোটর। তোর কপালে জুতার বাড়ি হারামি। আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার রানিং, রাজধানী আইডিয়াল কলেজ রামপুরায় ইন্টারে পড়ছি। আপাই তো হেভি শিক্ষিত, আপনি প্রশ্ন করেন ভাই, করেন যত খুশি করেন। BANGLA কি হলো? বলাকা নাকি বুবলি হলো? বলাকা। বলাকা? হ্যাঁ শিওর? হ্যাঁ। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? ওরে বাপরে, আপা কেমন আপনি ফটো উত্তর দিয়ে দিলেন এত সুন্দর করে। আমি তো শিক্ষিত ভাই, আমি অশিক্ষিত না, আমি ইন্টার সেকেন্ড ইয়ার রানিং। কয় কি কষ্ট করে এতটুকু ভিডিও যে বানাইলাম তার একটা কারণ তো অবশ্যই আছে। এখন চলেন কারণটা দেখি। এরা 300-400 স্যার এর একত্র হওয়ার কারণটা কি? এরা সবাই পরীক্ষা নকল করতে দেয় না, এই কারণে তারা মিছিল করে। এরা চায় পাতা দেখে খাতায় লিখতে। দাবি একটাই ছিল তাদেরকে নকল করতে দিতে হবে। এ তো ফেল। আমরা যেটুকু বাড়িয়ে গিয়েছিলাম ৬৫.৫ ভাগ, বিএনপি জামাত জোট এসে সেটাকে কমিয়ে ওই আবার সেই ৪৫ ভাগের নিচেই নামিয়ে এনেছিল। খুবই অন্যায় করেছেন জামায়াত এবং বিএনপি সরকার। যেই শিক্ষা ব্যবস্থাকে সাবেক প্রধানমন্ত্রী সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে ৬৫.৫% হারে, সেই শিক্ষা ব্যবস্থা